আপনারা আমাকে গালি দেন আর যাই বলেন, সাকিব আল হাসানের ভক্তরা যদি স্টেডিয়ামে তার নামের প্ল্যাকার্ড নিয়ে না ঢুকতে পারে, তাইলে আমি মনে করি সাকিব আল হাসানের নামের পাশেও বাংলাদেশের ফ্ল্যাগটা থাকা উচিত না। আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন? যেহেতু এই দেশে সে পরিচয় বহন করতে পারে না, তাহলে এই দেশের ফ্ল্যাগ কেন তার নামের পাশে থাকবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির যদি ন্যূনতম শরম লজ্জা থাকে তাইলে আমি কমু সাকিব আল হাসানের নামের পাশে কোনো বাংলাদেশি ফ্ল্যাগের ওই পিকচারটা যেন সরাই ফেলায়। আইসিসির কাছে তারা যেন অনুরোধ করে যাতে সাকিব আল হাসানের নামের পাশের থেকে যেন বাংলাদেশি ফ্ল্যাগটা সরাই ফেলায়। তার কারণ হইছে গত পরশুদিন সাকিব আল হাসানের 7 জন সমর্থক 7 জন ভক্ত চিটাগং কিংসের খেলা দেখতে মাঠে ঢুকতেছিল সাকিব আল হাসানের নামের প্ল্যাকার্ড নিয়ে। সেই প্ল্যাকার্ড নিয়ে যখন তারা স্টেডিয়ামের গেটের সম্মুখে দাঁড়ায়, তখন তাদেরকে মারধর করিয়া দূরে সরাই দেওয়া হয় যাতে ওই প্ল্যাকার্ড নিয়ে তারা স্টেডিয়ামের ভিতরে না ঢুকে। এই ব্যাপারটা বুঝতে পারছেন এতক্ষণে? এই জন্য বলছি, আপনারা আমাকে গালি দেন আর যাই বলেন, সাকিব আল হাসানের ভক্তরা যদি স্টেডিয়ামে তার নামের প্ল্যাকার্ড নিয়ে না ঢুকতে পারে, তাইলে আমি মনে করি সাকিব আল হাসানের নামের পাশেও বাংলাদেশের ফ্ল্যাগটা থাকা উচিত না। আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন? যেহেতু এই দেশে সে পরিচয় বহন করতে পারে না, তাহলে এই দেশের ফ্ল্যাগ কেন তার নামের পাশে থাকবে? এক। দ্বিতীয়ত হচ্ছে, সাকিব আল হাসান টি-20 ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ উইকেট শিকারী এখন পর্যন্ত সারা ওয়ার্ল্ডে। যতজন ক্রিকেটার ক্রিকেট খেলে ক্রিকেট ওয়ার্ল্ডে, তার মধ্যে সাকিব আল হাসান সর্বোচ্চ 50 উইকেট পাইছেন টি-20 শুধু ওয়ার্ল্ড কাপে, অন্যান্যগুলো বাদ। তার ধারে কাছেও কেউ নাই এখন পর্যন্ত। তাই যখন সাকিব আল হাসানের নামটা আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ উইকেট শিকারীর নামে প্রথম 1 নম্বর সিরিয়ালে থাকে, এবং সেই সাকিব আল হাসান নামটার পাশেই যখন বাংলাদেশি ফ্ল্যাগটা থাকে, আমার মনে হয় যে বিসিবির যদি ন্যূনতম শরম লজ্জা থাকে, আর যদি ফারুক আহমেদ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, বিসিবির প্রেসিডেন্ট কিংবা পরিচালক ফাহিম স্যার যদি দেখে থাকেন, আমি বলবো আপনারা আইসিসির কাছে আবেদন করেন যেন সাকিব আল হাসানের নামের পাশ থেকে ফ্ল্যাগটা সরাই ফেলায়। কারণ সে যেহেতু বাংলাদেশের পরিচয় বহন করতে পারে না, তাইলে আমার মনে হয় যে এই ফ্ল্যাগটাও তার পরিচয় দেওয়ার কিছু নাই। সে যেহেতু যুক্তরাষ্ট্রের নাগরিক, তাইলে আমি মনে করি বিসিবির উচিত তার নামের পাশ থেকে এই ফ্ল্যাগের ছবিটা যেন সরাই ফেলায়। এটাই হওয়া উচিত। কতটা নিচু মন মানসিকতার হইলে এই গভর্নমেন্টের কিংবা জানি না কোন জাতিগোষ্ঠী তারা সাকিব আল হাসানের সমর্থকদের উপরে এই হামলা করছে, যখন তারা প্ল্যাকার্ড নিয়ে ঢুকতে পারে নাই, যখন প্ল্যাকার্ড সাইডে তারা গেটের সামনে আসছে তখন তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে, কিন্তু সমর্থকরা ঠিকই তাদের সমর্থনের জায়গাটা ধরে রাখছে। ঠিক আছে, তারা কিন্তু বুকের উপরে তার নাম লেখা স্টেডিয়ামের ভিতরে চলে গেছে, পরে কিন্তু সেটা আবার ডিসপ্লেতে দেখাইছে। সো আপনারা এখনও ভালো হন। জাতি হিসাবে আমরা লজ্জিত, একজন সাকিব আল হাসানকে আমরা যথেষ্ট সম্মান দিতে না পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।